রাজনৈতিক খেলা বন্ধ হোক, বন্ধ হোক। সমস্ত স্কিমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল, কিন্তু স্কলারশিপের স্টুডেন্টের টাকা ঢুকলো না। এইটা কি তোমাদের কোনো অপরচুনিটি যেটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো? সেটা 75% স্টুডেন্টের জন্য অপরচুনিটি, নাকি সবার জন্য অভিশাপ? দেখা যাক। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্যার প্রয়োজন। আমাদের স্যার ছাদ ফুটো হয়ে গেছে স্যার। এই বন্যায় আমার বাবারা যারা কৃষক আছে তারা কিন্তু আলু বিক্রি করতে পারে না স্যার। স্যার আমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য আলু, তিল কোনো কিছুই দাম নেই, বিক্রি হয় না স্যার। এখন একটু দাম হচ্ছে হয়তো, সাপোজ তোমাদের একটা ইনফরমেশনের জন্য এটা বলে রাখি, হয়তো কিছুটা দাম হচ্ছে, সেখানে হয়তো চাষিরা হয়তো খেয়ে পড়ে হলেও বাঁচতে পারবে, এরকম একটা পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে। কিন্তু একটা কথা, এটা কতদিন তৈরি হবে? আমরা কতদিন এইভাবে বাঁচবো স্যার? আমাদের স্কলারশিপের টাকা আমরা বাঁচতে পারছি কারণ স্যার আমরা 8-9 হাজার টাকা মাত্র আমরা স্যালারি পাচ্ছি 12 ঘন্টা খেটে। তাহলে স্যার আমাদের সংসার চলবে এরকম একটা হাই কস্ট ভ্যালুতে? সেখানে স্যার সংসারে যদি 1000 টাকা ঢোকেও সাপোজ, কিন্তু স্যার গ্যাসের দাম এত বেশি, তবে স্যার পেট্রোলের দাম এত বেশি, স্যার ইলেকট্রিক বিল এত বেশি, তাহলে স্যার আমরা বাঁচবো কী করে 9 হাজার টাকার মধ্যে? তারপর আমার বাবা বা মা আছে এই ওয়েস্ট বেঙ্গল বা এই ইন্ডিয়ার মধ্যে বসবাস করে, যেখানে মানে ভেজাল ওষুধের পরিমাণ বেশি বেড়ে গেছে, কিছু কিছু কোম্পানি চেষ্টা করছে সেটা তৈরি করা, তাহলে আমরা সংসার চলবে কী করে স্যার? আমরা পড়াশোনা খরচ কীভাবে চালাবো? চলো আজ এই রাজনৈতিক খেলাটাকে কীভাবে বোঝা যায়, এবং SBM স্কলারশিপ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদেও কি ঢুকবে, কারা কারা পাবে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করবো, ফুল ডিসকাস করবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্রথম কেস, SBM স্কলারশিপের স্টুডেন্টরা যারা আমাকে বিশ্বাস করে অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়েছিল তাদের উদ্দেশ্যে বলি, আকাশ বেরা AKASHBERA0247@gmail.com। এখানে তুমি একটা মেল করে দাও। অফিসিয়াল টাইমে মেল করতে পারো, আনঅফিসিয়াল টাইমে মেল করতে পারো, রাত 12টার সময় মেল করতে পারো, কিন্তু তোমাদের মেল অ্যাপ্লিকেশন আইডিটা পাঠিয়ে দিও মেনলি। আমি চেষ্টা করতে পারি তোমাদের কিছু করে দেওয়ার, সেইটুকু আমি চেষ্টা করব। কিন্তু আপাতত যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন আইডি কোনো রকমভাবে কোনো রকম পরিবর্তন ঘটেনি, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। একদম পারফেক্ট কথা শুনেছো, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, কিন্তু শুধু 2 থেকে 3টে প্রসেস এগিয়ে আছে বা পিছিয়ে আছে বলতে পারো। সেই প্রসেসগুলো এগিয়ে আছে বা পিছিয়ে আছে করার জন্য তোমাদের কী করতে হবে, সেইটা হচ্ছে তোমাদের রাজনৈতিক খেলাটাকে ভালোভাবে বুঝতে হবে। তারপর রাজনৈতিক খেলা যদি শেষ হয়ে থাকে, তাহলে তোমাদের ভোটাধিকার যে তোমরা আছে, বা তোমরা যে এই ইন্ডিয়ার সিটিজেন, বা তোমরা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, বা তুমি যে নাগরিক, যে ভোট দেওয়ার ক্ষমতা, এটাই তোমাদের SBM স্কলারশিপ পাইয়ে দিতে সাহায্য করবে। তুমি ভাবছো কৃষক বন্ধুর টাকা ঢুকছে, তুমি ভাবছো লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, PM কিষানের টাকা ঢুকছে, কিন্তু ন্যাশনাল স্কলারশিপ এবং SBM স্কলারশিপে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢুকলো না। ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রেও স্যার অনেক স্টুডেন্টের টাকা পায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কী করতে পারি স্যার? প্রথমে ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকলে সেটা তোমরা চেঞ্জ করে দাও। ওয়েস্ট বেঙ্গলের বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা চেঞ্জ করে দাও। প্রথম যেটা গুরুত্বপূর্ণ কাজ তোমরা করতে পারো, যদি এই কাজটা হয়ে যেয়ে থাকে তাহলে তোমাকে কী করতে হবে সেটা মন দিয়ে শোনো। SBM পোর্টালে যদি এই কাজগুলো তোমাদের ফুলফিল কমপ্লিট হয়ে যায় থাকে, তাহলে আর একটা গুরুত্বপূর্ণ কাজ তুমি কিন্তু করতে পারো, যেটা আমি তোমাদের বলছি। SBM পোর্টালে হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে 1800, এখানে দেখতেই পাচ্ছ। আর এই helpdesk.sbm এখানে একটা মেল করবে অ্যাপ্লিকেশান আইডিটা জানার জন্য। আগে তোমরা একটা কাজ করো, তোমাদের অ্যাপ্লিকেশান আইডিগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা জেনে নাও, প্রোফাইল সব ঠিকঠাক আছে কিনা, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হচ্ছে কিনা, স্যাংশন থেকে ফরওয়ার্ড বাই HY হচ্ছে কিনা, বা কোনো কারণে রিজেক্ট হচ্ছে না, হয়ে যাচ্ছে কি না, এই বিষয়গুলো একটু ভালোভাবে জেনে নাও। কারণ যদি ধরো তোমার অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, পরবর্তীকালে কিন্তু আমি কোনো রকম কৈফিয়ত দিতে পারবো না যে তাদের কাছে যে কেন টাকা ঢুকছে না। কিন্তু যদি তোমাদের অ্যাপ্লিকেশান প্রোফাইল সব ঠিকঠাক থেকে থাকে, তার টাকা কে দেবে না সেটাও আমি দেখতে চাই। টাকা তোমাদের সকলকে দিতে হবে। রাজনৈতিক খেলা বন্ধ হোক তোমাদের নিয়ে, অন্তত স্টুডেন্টদের নিয়ে। এমনি SSC বা অনেক কিছু জিনিসের স্ক্যাম হচ্ছে, এদিক ওদিক হচ্ছে, সব কিছু নিয়ে স্টুডেন্টদের নিয়ে রাজনৈতিক খেলা চলছে, কিন্তু রাজনৈতিক খেলা বন্ধ হোক এই বিষয় নিয়ে আমি এসে গেছি তোমাদের সাথে। শোনো, প্রথমে তোমাদের কী করতে হবে, প্রথম হচ্ছে যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গেছে তাদের আলাদা কথা, ফরওয়ার্ড বাই HY অ্যাপ্রুভ আর বর্তমানে ফরওয়ার্ড বাই HY অ্যাপ্রুভ, এই দুটো জায়গায় ফেঁসে আসো স্টুডেন্টরা। যারা ফেঁসে আছো তাদের জন্য বলি, শোনো, তাদের একটা কাজ করতে হবে, আকাশ বেরা AKASHBERA0247@gmail.com, এখানে কোনো রকম কোনো রিপ্লাই পাবে না। বাট তোমাদের একটা যে অ্যাপ্লিকেশান আইডি এবং তোমার নাম এবং তোমার প্রবলেমটা আমি কিন্তু অবশ্যই দেখবো, সেটা কিন্তু অবশ্যই SBM পোর্টালে পাঠানোর চেষ্টা করবো। যে দাদাটার সাথে আমার কন্ট্যাক্টে তার সাথে কথা বলবো, করে অ্যাপ্লিকেশান প্রোফাইলগুলোকে ঠিক করে নাও। তারপরে তোমাদের যখন সবার প্রোফাইল ঠিকঠাক হয়ে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকা না ঢুকিয়ে ছাড়ে আমি সেটাও দেখতে চাই। যখন প্রত্যেকটা স্কিমের টাকা দিয়ে দিচ্ছি, তো এই স্কিমে টাকা কেন দেবে না বা কেন দিচ্ছে না সময় মতো, সেই বিষয়টা নিয়ে তোমাদের পুরো ডাইরেক্টলি
সেইখানে আমি অ্যাপিল করতে পারবো। কারণ ধরো কোনো কারণে তোমার কোনো একটা বন্ধু বা তোমারই কোনো একটা ভাইয়ের অ্যাপ্লিকেশন আইডি রিজেক্ট হয়ে গেছে, সেই ব্যাপারটা এখন ঠিক হলো না, কিন্তু পোর্টাল বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সেই ভাইটার টাকা পাওয়ার জন্য এলিজিবল না। সেই কারণে আমি চাইছি যে প্রত্যেকটা গ্যাপ ইয়ারের স্টুডেন্ট, ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্ট বা প্রত্যেকে যেন প্রোফাইলটা ঠিকঠাক থাকে, অ্যাপ্রুভ স্যাংশন সমস্ত কিছু কমপ্লিট থাকে। স্যাংশন অবধি যখন কমপ্লিট হয়ে যাবে বা অ্যাপ্রুভ অবধি কমপ্লিট আছে, তারপরে অ্যাপ্লিকেশন রিজেক্ট করাটা টপ করে সম্ভব হবে না। কারণ হচ্ছে এরপর SBM পোর্টালের কোনো রকম কোনো কর্মকর্তাদের হাতে কোনো কিছু থাকবে না, কারণ তাদের হুবহু তখন টাকা ঢোকাতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তখন তারা বাধ্য হয়ে তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ থেকে স্যাংশন সমস্ত কিছু করতে বাধ্য হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক রাখো। তোমরা কী করে মাইনর থেকে মেজর অ্যাকাউন্ট করে রাখো। অ্যাকাউন্ট প্রত্যেকটা বিষয়, যেমন ধরো আমি বলতে চাইছি, যেমন মার্কশিট থেকে শুরু করে, তারপর ধরো আমাদের ওই ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে, আধার কার্ড থেকে শুরু করে, তারপরে ধরো তোমাদের গ্যাপ ইয়ারের সার্টিফিকেট থেকে শুরু করে, তারপরে মেয়েদের জন্য কন্যাশ্রী বা প্রকল্পের যে সমস্ত টাকাটা মানে SBM অন্তর্গত আছো, তাদের প্রত্যেকটা বিষয় ঠিকঠাক রাখতে বলছি। এবার ঠিকঠাক রাখার পর তোমাদের আন্দোলন কবে শুরু হবে স্যার আমাদের টাকা ঢোকানোর, এটা একটা আমি চেষ্টা করব। সেটা হচ্ছে 15 তারিখের পর থেকে যদি কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কোনো রকম নির্দেশ না পাই, তখন কিন্তু একটা অ্যাপিল অবশ্যই চলবে SBM পোর্টালে, শুধু SBM পোর্টাল না, অফিসিয়ালভাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। রাজনৈতিক খেলা বন্ধ হোক, আশা করি বোঝাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।